আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনাকে কেন্দ্র করে বেশ কয়েকটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজের কয়েকটা হাইলাইটিং পয়েন্ট এখানে নিয়ে আসছি। যেমন প্রথম ছবিটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে হাইলাইটেড করা এই স্পেসটার মধ্যে পাওলো দিবালার একটা স্টেটমেন্ট আছে, যেটা কিনা তিনি জাতীয় দলে কামব্যাক করার আগে, অর্থাৎ তাকে স্কোয়াডে রাখার আগে একটা ডিক্লারেশন হিসেবে দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই এবং সৌদি আরবের ডিলটা যখন আমি না করে দিয়েছি তখন আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করেছি, আমার ওয়াইফ, টিম, সিটি এবং অবশ্যই জাতীয় দলে ফেরার কথা চিন্তা করে এমন টাইপের সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ পাওলো দিবালা এখানে স্পষ্টত জানিয়েছেন যে তিনি যে শেষ পর্যন্ত আল কাদসিয়ার খুবই লুক্রেটিভ একটা অফার না করে দিলেন, এটার পেছনে অনেকগুলো কারণ ছিল এবং এর পেছনে স্পষ্টত একটা কারণ ছিল, তিনি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চান এবং তিনি বুঝতে পেরেছেন যে এই সময়ে সৌদি প্রো লিগে চলে গেলে হয়তোবা জাতীয় দলে ফেরার রাস্তাটা আসলে কঠিন হয়ে যাবে। পরবর্তীতে তিনি আরও যুক্ত করেন, এটা শুধুমাত্র টাকার ব্যাপার নয়। হ্যাঁ, আপনি প্রথমে যখন ফিগারটা দেখবেন তখন অবশ্যই আপনি সেটা নিয়ে ভাববেন, তবে শেষ পর্যন্ত আমি কিন্তু থাকারই সিদ্ধান্ত নিয়েছি। এই প্রসেসটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। পাওলো দিবালা সত্যিকার অর্থে যাওয়ার একটা চিন্তাভাবনা করছিলেন। টাকার অ্যামাউন্টটা সবসময় প্লেয়ারদের জন্য, বিশেষ করে যখন তাদের ক্যারিয়ারে বয়সটা 30 কিংবা প্লাস হয়ে যায়, তখন এটা একটা বড় রকমের চিন্তার জায়গা হয়, কারণ একজন ফুটবলার সারা জীবন ধরে ইনকাম করবেন না ফুটবল থেকে। সো এটা একটা বাস্তবতা, সেটার কথা বলে দিবালা শেষ পর্যন্ত থেকে গিয়েছেন যে সেখানে এমফেসাইজ করলেন এবং নির্দিষ্ট করে বললেন জাতীয় দলে তিনি ফিরতে চান। তার ঠিক পরেই কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে আমরা পাওলো দিবালাকে দেখলাম এবং এই মুহূর্তে টিওএসএ স্পোর্টসের কিন্তু একটা আপনারা হেডলাইনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে টিওএসএ স্পোর্টস দাবি করেছে দিবালা স্টেড অ্যাট রোমা অ্যান্ড স্কালোনি কল্ড হিম ব্যাক টু দ্য ন্যাশনাল টিম। অর্থাৎ দিবালা রোমাতে থেকে গিয়েছেন এবং স্কালোনির সাথে সাথে তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করে নিয়েছেন। স্কালোনি এবং আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্ক থেকে মেসেজটা একেবারে স্পষ্ট ছিল, পাওলো দিবালাকে জাতীয় দলে ফিরতে হলে সত্যি অর্থে ক্লাব ফুটবল নিয়ে সিরিয়াস ভাবতে হবে, কারণ গত কয়েকদিন ধরে যে পয়েন্টগুলো নিয়ে গলা ফাটিয়েছি, আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্কও কিন্তু সেভাবে চিন্তা করে দিবালার মতো একজন ফুটবলার ক্যারিয়ারের একেবারে টপ ফর্মে থেকে সৌদি প্রো লিগ এমনকি মেজর লিগ সকারেও যদি যেতেন, এটা স্কালোনি এবং আর্জেন্টাইন বাকি কোচ বা কোচিং স্টাফদের জন্য একটা বাজে রকমের মেসেজ যায়। তারা ব্যাপারটা পরিষ্কার করেছেন, দিবালা সিদ্ধান্ত চেঞ্জ করার ক্ষেত্রে এটা বড় রকমের একটা ফ্যাক্টর হয়েছে এবং যারা বিন্দুমাত্র ফুটবল বোঝেন তাদের এখানে খুব একটা বেশি অপোজ করার জায়গায় আমি খুঁজে পাচ্ছি না। আসলেই দিবালা কি ইউরোপে থাকতে হতো, অন্তত আরও একটা দুটো সিজন হলেও ইউরোপের ফুটবলে পাওলো দিবালার টপ পারফরমেন্স আমরা দেখতে চাই, জাতীয় দলে আরও একটা ফেস দেখতে চাই। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে কিন্তু বলছি, সমালোচনার কয়েকটা জায়গা বা আত্মসমালোচনা বলা উচিত, এটা কিন্তু তৈরি হয়েছে এবং আমাদের নিজেদের করতে হবে। প্রথমত, পাওলো দিবালাকে স্কোয়াডে না রেখে স্কালোনি কোনো রকমের ভুল করেননি এবং এখানে স্কোয়াডে না রাখা মানে কোনোভাবেই পাওলো দিবালাকে একেবারে বাদ দিয়ে ফেলেছেন এমন টাইপের কোনো কিন্তু অ্যাটিটিউড ছিল না। আমরা প্রায় সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের দেশীয় প্রেক্ষাপটটা আন্তর্জাতিক ফুটবলেও নিয়ে আসি। আমরা সবসময় ব্যক্তিগত সংঘাতের জায়গাটা এবং একে অপরের সঙ্গে ক্ল্যাশ লাগলে সেটাকে কেন্দ্র করে ফ্ল্যাশি একের পর এক কন্টেন্ট দেখতে আসলে পছন্দ করি এবং ফুটবল ফ্ল্যাগে এসে অনেকে হতাশ হন, কারণ খুব একটা বেশি স্পেসিফিক কোনো প্রমাণ না পেলে এমন টাইপের দ্বন্দ্ব কলহকে কেন্দ্র করে বা রিউমারকে বিক্রি করার কোনো রকমের চিন্তা এখানে করা হয় না। যারা এর আগে বলেছেন এখনও বলছেন যে লিওনেল স্কালোনি ভুল করেছেন পাওলো দিবালাকে স্কোয়াডে না রেখে, স্কোয়াডে না রাখার পেছনে যুক্তিটা যেটা ছিল সেটা যদি এতক্ষণে আপনি না বুঝতে পারেন এবং এটাকে যদি একটা ভুল হিসেবে আখ্যা দিয়ে থাকেন এবং এখন স্কালোনি ঠিক করেছেন, অর্থাৎ এখন ঠিক করেছেন মানে আগে ভুল করেছেন এমনভাবে যদি আপনি স্টেটমেন্টটা দেন, তাহলে হয়তোবা আপনি সিলেকশন প্রসেসটাই বুঝতে পারছেন না। ভেরি ভেরি সরি টু সে, এখনও অনেক কিছু জানতে হবে এবং সত্যিকার অর্থে বুঝতে হবে। আমার কাছে ব্যাপারটা আগেও স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যেটা আগের ভিডিওতে বলেছি, সর্বশেষ ভিডিওটাতেও বলেছি, এমনকি এই ভিডিওতেও বলছি। লিওনেল স্কালোনি আসলে দেখতে চেয়েছিলেন যে পাওলো দিবালা ক্লাবকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নেন এবং তিনি যদি সত্যিকার অর্থে আল কাদসিয়াতে চলেও যেতেন, তারপরও আমার কাছে মনে হয় স্কালোনি পরবর্তী উইন্ডোতে পাওলো দিবালাকে রাখার একটা চেষ্টা করতেন, কারণ যে কোনো একজন প্লেয়ার ক্লাব চেঞ্জ করলে আসলে সময় দিতে হয় তার ট্রান্সফার ডিসিশনটা কমপ্লিট করার জন্য এবং ক্লাব ফুটবলে সবসময় কোচেরা গুরুত্ব দেন। আমরা জাতীয় দলের 8-10টা ম্যাচ সারা বছরে দেখে শুধুমাত্র সেটাকে কেন্দ্র করে আলোচনা করে দেখেই আমরা আসলে বুঝি না একটা প্লেয়ারের জন্য ক্লাব ফুটবল আসলে কতটা গুরুত্বপূর্ণ। আবার অন্যদিক থেকে দেখলে ব্যাপারটা যদি এমনও হয় যে পাওলো দিবালার কাছে ক্লিয়ার মেসেজ গিয়েছে, তিনি যদি সৌদি প্রো লিগ কিংবা ইউরোপ ছাড়ার চেষ্টা করেন তাহলে জাতীয় দলে তিনি বিবেচিত হবেন না, আমার কাছে এমন টাইপের হার্শ একটা মেসেজ তাকে দিলেও সেখানে বড় রকমের সমস্যার জায়গা
আসলে আমি দেখি না, কারণ একজন কোচ তার যে সিলেকশন প্যারামিটার সেটাকে কেন্দ্র করে এমন কঠোর একটা সিদ্ধান্ত নিতেই পারেন। মাত্র কিছুদিন আগে একি ফার্নান্দেজকে কেন্দ্র করে একটা ভিডিওতে আমি কিন্তু এই ব্যাপারটা বলেছি। মোদ্দা কথা এটাই যে আমি এখানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড নিজের ফুটবল অভিজ্ঞতা থেকে, নিজের দাবির জায়গা থেকে স্কালোনির প্রতি অতিরিক্ত যে আমরা সমালোচনা করি সেটার একটা প্রতিবাদ স্বরূপই করছি। আমার কাছে মনে হয় বিশ্বকাপ জয়ী এবং দুবার কোপা আমেরিকা জয়ী কোচের যে পরিমাণ সমালোচনা আমরা করি, সত্যিকার অর্থে বলি আর্জেন্টাইন মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, এমনকি ফ্যান বেসদের মধ্যে আমি এই টাইপের সমালোচনা, অযৌক্তিক সমালোচনা দেখি না, যেটা অনেকাংশে আমরা করি নির্দিষ্ট কিছু প্লেয়ারকে কেন্দ্র করে। এই জায়গাগুলো থেকে বের না হতে পারলে সত্যিকার অর্থে এটা ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি নিজেও বিশ্বাস করব হয়তোবা বাঙালি বলে আমাদের নিজেদের কালচারের, নিজেদের মন মানসিকতার একটা প্রকাশভঙ্গি থাকে। এত সফল একজন কোচের প্রতিটা ডিসিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ধন্যবাদ সবাইকে।